আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, কারাগারের রোজনামচা প্রবন্ধটি কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে? এটা হচ্ছে 1966 থেকে 68 সালে। তো এই কারাগারের রোজনামচা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা গ্রন্থ সংকলন। মানে ওনার যখন 97তম জন্মবার্ষিকী ছিল, সেটা বোধহয় 2017 সালের দিকে, সেই সময় হচ্ছে সে এই গ্রন্থটা বাংলা একাডেমি থেকে আর কি প্রকাশিত হয়। তো এই বইটার মধ্যে বঙ্গবন্ধু হচ্ছে তার জেল যে জীবনের বিভিন্ন যে ঘটনা সেগুলা লিখছেন। উনি নিজেই এটা হচ্ছে জেল স্মৃতিগুলো লিখছেন। তারপরে হচ্ছে অপরাধী বা কয়েদিদের যে অজানা কথা, তারপর ওনার নিজের যে জেল জীবন কেমন ছিল, কেন অপরাধীরা আসলে এই অপরাধ জগতে পা দিছেন, তারপর হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, তারপরে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের দুঃখ দরদাস ছিল, এইসব বিষয়, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, যত কিছু আর কি ছিল, এই সব জিনিস হচ্ছে উনি এটাতে তুলে ধরছেন। তারপর হচ্ছে প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? উনি হচ্ছেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই যে সর্বভারতীয় যে ঐক্য, এইটা হচ্ছে ভারতীয় যে উপমহাদেশ, সেখানে ঐতিহাসিক এবং রাজনৈতিক একটা ধারণাই হচ্ছে এই সর্বভারতীয় ঐক্য। বিভিন্ন ভারতীয় বিভিন্ন রাজ্য এবং অঞ্চল, এগুলোকে একসাথে একত্রিত করার যে একটা প্রয়াস, এবং ধর্মীয় এবং সাংস্কৃতিক যে একটা সম্প্রীতি, সেটা বজায় রাখার জন্য এই সর্বভারতীয় ঐক্য আর কি স্থাপন করা হয়। তো তারপর হচ্ছে আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে চিলিতে। তো মূলত এটা উত্তর চিলি আর কি, উত্তর চিলিতে এটা অবস্থিত। এটা হচ্ছে একটা শীতল, শুষ্ক এবং বৃষ্টি খুব কম হয় এরকম একটা মরুভূমি অঞ্চল। এখানে দেখা গেছে 100 বছরে 3 থেকে 4 বার হয়তো বৃষ্টিপাত হয়, এরকম একটা মরুভূমি আর কি। তারপর হচ্ছে এবিন কারাগার কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ইরানে। তো এইটা ইরানের, আরো যদি স্পেসিফিক বলতে হয় তাহলে ইরানের তেহরানে। এটা হচ্ছে একটা কুখ্যাত বন্দিশালা নামে পরিচিত। এটা এটা এখানে ওই যে রাজনৈতিক বন্দীদের রাখা হয়, বিদেশি অথবা সাংবাদিক নাগরিকদের আটক করে রাখা হয়। এইটার জন্যই হচ্ছে এইটা বেশি পরিচিত। আর এটা এটার যে বাহ্যিক বা ভিতরগত সম্পর্কে অত তথ্য পাওয়া যায় না, তবে অনলাইনে যে ভিডিও বা এই খবরের রিপোর্ট, সেগুলোতে প্রায় সময় দেখা যায় যে এটা আগুন, ধোঁয়া, গুলি বা বিস্ফোরণ এরকম শব্দ শোনা যায়, যেটা আসলে একটা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয় এটা সম্পর্কে। তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 4 জানুয়ারি 1972 সালে। তো এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা হচ্ছে একটা সরকারি এবং জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ উড়োজাহাজ পরিচালনার একটা সংস্থা আর কি, যা হচ্ছে বিমান পরিবহন সংস্থা নামে পরিচিত। তো এই বিশ্বের প্রায় 70টি দেশের সাথে বিমানের যে সেবা, এই চুক্তি রয়েছে, এবং এর বর্তমানে 16টি দেশের কার্যক্রম পরিচালনা করছে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটার প্রধান কার্যালয় হচ্ছে কুর্মিটোলায়, মনে হয় কুর্মিটোলায় অবস্থিত। তো তারপর হচ্ছে COP28 কোথায় অবস্থিত হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে আরব আমিরাতে। তো এটা হচ্ছে জাতিসংঘের 28তম জলবায়ু পরিবর্তন সম্মেলন। এটা 2023 সালের হচ্ছে 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আর কি অনুষ্ঠিত হয়েছিল।
এটার মূল লক্ষ্যটা ছিল যেটা যে এই যে বিশ্বব্যাপী যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ কিভাবে রাখা যায়, এবং এই যে জীবাশ্ম জ্বালানি সেটা থেকে সরে আসার জন্য হচ্ছে দেশগুলোর প্রতি আহ্বান জানাতে, আর হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের মানে এই যে প্রভাব, হ্যাঁ এইটা এই যে পরিবর্তন হবে সেটা তো একটা প্রভাব সব দেশের উপরে পড়বে, সেটা কিভাবে মোকাবেলা করা যায় বা কিভাবে আর কি দেশকে মানে সমস্ত দেশগুলোকে মানে উষ্ণতা বৃদ্ধির হার মানে একটু কমায় আনা যায়, এই বিষয়ে আলোচনা এবং চুক্তি হয়েছিল এই COP28-এ। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।